আতঙ্কে যাবেন? ইচ্ছে যাওয়ার মনটা চায় না, আমি যাবো। কাটাতারের উপরে কতটা জমি আছে? 4 বিঘা জমি আছে। কিভাবে চাষ করবেন এখন? মনটা যাবে না, মন থাকলে আরো ও সার ঘর তো যাইতেই দিব না। 4 বিঘা জমি পড়ে থাক আর চাষের কাজে যাবেন না, আতঙ্কে ঘরে ফিরেই উকিল বর্মন জানালেন সে কথা। একদিকে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, অন্যদিকে ভারতীয় কৃষক উকিল বর্মন, দুজনেরই দেশে ফেরা নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসন থেকে শুরু করে পরিবারের সদস্যরা। ভারতের কূটনৈতিক চাপে কার্যত বাধ্য হয়েই অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসানে দেশে ফিরেছেন পূর্ণম কুমার সাউ। এবার প্রায় 29 দিন পর বিএসএফের উদ্যোগে দেশে ফিরলেন কৃষক উকিল বর্মন। সীমান্তে দাদাগিরি করেছিল বিজিবি, ভারতের সামনে এবার মাথা নত বাংলাদেশের বিজিবির হাতে আটক হয়েছিলেন শীতলকুচির উকিল বর্মন। গত 16 এপ্রিল নিজের জমিতে কৃষিকাজের সময় বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত হন উকিল বর্মন। দুষ্কৃতীদের হাত থেকে বাংলাদেশ বর্ডার গার্ড তাকে উদ্ধার করলেও পরবর্তীতে তাকে আটকে রাখা হয়। বাংলাদেশের জেলে দিন কাটে উকিল বর্মনের। 14 মে বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে বৈঠকের পর উকিল বর্মনকে তুলে দেওয়া হয় বিএসএফ এর হাতে। ভারতে ফেরার পর তাঁকে বিএসএফ এর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর উকিল বর্মনকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। গতকাল রাত্রে তিনি কিন্তু ভারতে ফিরেছেন। বাংলাদেশ বর্ডার গার্ডের পক্ষ থেকে বিএসএফ এর হাতে উকিল বর্মনকে তুলে দেয়। এরপরে শীতলকুচি স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তার স্বাস্থ্য পরীক্ষা হবার পরে শীতলকুচি থানার পুলিশের হাতে বিএসএফ এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় উকিল বর্মনকে। তারপর তিনি তার বাড়িতে ফিরেন। ঘরে ফিরে সেদিনের অভিজ্ঞতার কথা শোনালেন উকিল বর্মন। বেড়া কাটার অবশ্যে জমি আবাদ করতে ওই বাংলাদেশের লোক আমাকে তুলে নিয়ে যায়, আমি তুলে নিয়ে যায় আমি কেন নিয়ে যান আমি তো জানি না করে গুলি হয়েছে ওখানে কী হয়েছে আমি তো জানি না করে 6 জন লোক আসিয়া আমাকে ধরিয়া তুলে নিয়ে যায়। পরে কাকা কোনো ভয় করেন না কোনো ইয়ে করেন না, আমাদের লোক ধরছে, আমার লোক ফিরিয়ে নেব। যা কিছু খাওয়াইলো, বিস্কুট ফলমূল কিছু খাওয়াইলো, খোয়া চাটা খাওয়াইলো। ক্যাম্পে আসি ওটা না, তাদের ক্যাম্প থেকে 3টের সময় থানায় নিয়ে গেল। আর জমিতে গিয়ে চাষের কাজ করতে চান না আতঙ্কিত পরিবার। এখন স্বামী এসে আমার খিবে ভালো লাগছে। হ্যাঁ, পুরে দামে ভয় পাচ্ছি। কি করি যে আবাদ করব, খেতি বাড়ি যাওয়ার মতন আর সাধ্য কুলিয়ে না। এখন দাদা দিদিকে বলি দেই আমার মনে কর ওই জমি খেতিতে দাদা দিদি নিয়ে নেও, আমরা লেবার করি খাবো, ওইটুকুই আমার ধন্যবাদ। দুষ্কৃতীরা যেভাবে নিয়ে গেল আমরা এটা একটা খুবই আতঙ্কে আছি যে আমাদের বেড়াতাড়ের ওই পাশে যেটা জমি আছে সেটাই আমাদের মূল উপার্জন। ঠিক আছে, এখন ওখানে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি, যেতে পারবো না আবাদ সাবাদ করতে। এটা জমি যদি ভারত সরকার আমাদের কাছ থেকে কিনে নেয় ন্যায্য মূল্য দিয়ে, আমরা তাহলে খুবই উপকৃত হব। তবে তিনি অত্যাচারিত হননি বলেই জানিয়েছেন ভারতীয় কৃষক উকিল বর্মন। না, কোনো অত্যাচার করে না, খাবার দাবার সবকিছু ঠিকঠাক ঠিক আছে। কেউ বলে এ বুড়ো লোকটাকে ধরিয়েছে বিনা দোষে, ও জেলখানা একেবারে হই চই একদম জেলখানা হই চই। আশঙ্কার মেঘ সরিয়ে ঘরে ফিরেছেন উকিল বর্মন, খুশির হাওয়া শীতলকুচিতে। একটা ভারত পাকিস্তানের যুদ্ধ আবহে বাংলাদেশ সীমান্তেও যে বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে উকিল বর্মন ফিরে আসবেন কিনা, আসলেও যে জটিলতা তৈরি হবে সেই জটিলতা কবে কাটবে সেটা নিয়ে ভীষণভাবে আশঙ্কিত ছিলাম। কিন্তু গতকাল রাতে তিনি অবশেষে ফিরে এলেন সমস্ত জটিলতাকে কাটিয়ে, এবং এক্ষেত্রে সকল স্তরের প্রশাসন, জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, বিএসএফ, পুলিশ, সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ, সবটা মিলে উকিল বর্মনের ফিরে আসা এটা আমাদের কাছে চরম সৌভাগ্যের ব্যাপার। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিক বৈঠকেও উকিল বর্মনের ফেরা নিয়ে উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী। ভারত পাক সংঘাতের আবহে বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিকেও সংবেদনশীল বলে মনে করছে কেন্দ্র ও রাজ্য সরকার। সতর্ক রয়েছে প্রশাসন, চলছে নজরদারিও। এখনো কিন্তু যে আতঙ্ক, সেই আতঙ্ক কিন্তু কাটেনি উকিল বর্মন সহ তার পরিবারের মধ্যে। তার কারণ তাদের
কৃষি জমির উপর কিন্তু পরিবার নির্ভর। সেই কৃষি জমির এখনো ধান রয়েছে, সেই ধান টান এখনো কিন্তু কাটা হয়নি। সব মিলিয়ে উকিল বর্মন বাড়ি ফেরাতে একদিকে স্বস্তি ফিরলেও এখনো কিন্তু একটা আতঙ্ক কিন্তু কাজ করছে গোটা পরিবারের মধ্যে। তবে উকিল বর্মন বাড়ি ফেরাতেই প্রতিবেশী থেকে শুরু করে যারা স্থানীয় নেতৃত্ব প্রত্যেকেই কিন্তু খুশি, প্রত্যেকেই তাকে স্বাগত জানিয়েছেন তার বাড়িতে ফেরার পর। কোচবিহারের শীতলকুচি সীমান্ত থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।